ছোট্ট রঘুনন্দন ডাকছে, যদি আমি এখনই না যাই তাহলে ভক্তের ভগবান কেউ তো আর আমায় বলবে না। তাই ভগবান আর কাল বিলম্ব না করে ওই ধাতুময় মূর্তির ভেতর থেকে হাত বাড়িয়ে দিলেন। আর কাঁদিস না রঘু, দে আমায় নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। ও গোপী না গোপী না রঘুনন্দন নাড়ু দে। গোপী না গোপী না শ্রী রঘুনন্দনয়তি বয়ক্রমে শিশুমতি। খাও বলে কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ সে প্রেম রসে না রাখিয়া অবশেষে সকলি খাইলা অলক্ষিতে। সকলি খাইলা অলক্ষিতে। এক এক করে যখন অনেকগুলো নাড়ু খেয়ে ফেলেছে, একটাই মাত্র নাড়ু বাকি আছে। গোপীনাথ, তুমি এত নাড়ু খেয়ে নিলে কি করে? কোনোদিন তো তুমি এত নাড়ু খাও না, আজকে কেন এতগুলো নাড়ু খাচ্ছ? বাবাকে এসে কি বলবে? গোপীনাথ বলে, ওরে রঘুনন্দন, আমি এত নাড়ু কোনোদিন খাই না, আজকে কেন খেলাম জানিস? বিভিন্ন মঠে মন্দিরে আমায় পূজা করে ভক্তি ভরে বটে, কিন্তু তোর মতো এমন ভাবে আমায় চোখের জলে কেউ ডাকে না। এমন চোখের জলে কেউ ডাকে না। হে গোবিন্দ সেবা, সেবা করো বলে আমার চোখের জলে আমায় কেউ ডাকে না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে আমায় কেউ ডাকে না। আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहितम अश्नामि प्रियतात्मनः। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় তাই খাই, ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয় তাই গ্রহণ করি, বাহ, ফুল না পেয়ে কেউ যদি একটি তুলসী পাতা নিয়ে ডাকে, হে গোবিন্দ সেবা করো, আমি সেই তুলসী পাতাই খাই রে। পাতাও না পেয়ে কেউ যদি শুধু গঙ্গা জল দিয়ে বলে, আজ আমার কিছু জোটে নয়, এই গঙ্গা জল তুমি পান করো, আমি সেই জলই পান করি রে। আমার যে যুগে যুগে এই তো সভা নয়ন ধারা
আমার যুগে যুগে এই তো স্বভাব ভক্তের নয়ন জলে বাধা পড়ি। যুগে যুগে এই তো স্বভাব জলে বাধা পড়ি। আমার যুগে যুগে এই তো স্বভাব জলে বাধা পড়ি। যুগে যুগে এই তো স্বভাব জলে বাধা পড়ি। যুগে যুগে এই তো স্বভাব জলে বাধা এমন ভাবে আমায় চোখে চোখের জলে আমায় কেউ ডাকে না। ওই নাড়ুটা আমার হাতে দে। এতগুলো মুখে দিলাম, এটা হাতে কেন দে, তারপর বলছি। না দেবো না, না দিলে তোর বাবাকে বলে দেবো আমি চেয়েছি দেয়নি। হ্যাঁ বলে দেবে না, এনো হাতে না। যেই না হাতে নিয়েছে নাড়ুটি, এবার বলছে ওরি রঘুরে, গীতায় আমি বলেছি ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमान वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। যে আমায় যেমন ভাবে সেবা করে আমি তাকে তেমন ভাবে প্রতিদান দিই। তুই যে আমাকে কেঁদে কেঁদে নাড়ু খাওয়ালি, আমি যদি একটা নাড়ু তোকে না খাওয়াই আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। নে মুখ হাঁ কর, আমি তোকে নাড়ুটা খাইয়ে দিই। না না আমি আমি খাবো না, আমি খাবো। পুজো করতে এসে তো খায় নাকি? খা বলছি না, আমি খাবো না। খা বলছি খাবো না, খা বলছি খাবো না। তবে রে তুই আমার সঙ্গে পারবি? এই বলে গোপীনাথ বাঁ হাতে রঘুনন্দনের গালটি টিপে ধরেছে। আর যেই না গালটি টিপে ধরেছে মুখ হাঁ হয়ে গিয়েছে, আর অমনি নাড়ুটি রঘুনন্দনের মুখে দিয়ে দিয়েছে। রঘুনন্দন নাড়ু খা। ও গো গোপীনাথ গোপী রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা। ঠিক আছে, তোর সেবা হয়েছে, এবার তুই ঘরে। দাদা যাচ্ছিস কোথায়? আমার মাথায় চূড়াটা পরিয়ে দিয়ে যা, খুলে রেখেছিলিস রে। বাঁশিটা ধরিয়ে দিয়ে যা। আবার সাজিয়ে দিল গোপীনাথ। যেই না খালি থালা নিয়ে মায়ের কাছে হাজির হয়েছে, অমনি মা বলছে কি পুজো করে এলি তো থালা খালি কেন? থালা খালি কেন? গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ গোপীনাথ না তুই খেয়েছিস? না আমি খাইনি, গোপীনাথ খেয়েছে। আবার মিথ্যে কথা বলে, ঠাকুর নিয়ে ছেলে খেলা করতে নেই। এই হাঁ কর দেখি, হাঁ কর। যেই না হাঁ করেছে অমনি দাঁতের ফাঁকে নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু লেগে আছে, আর বলছিস গোপীনাথ খেয়েছে? ও মা একটু আছে লেগে না, আসলে ওই গোপীনাথই সব খেয়েছে, শেষকালে একটা নাড়ু জোর করে আমায় খাইয়ে দিয়েছে। দেখেছো ছেলে কত বড় দুষ্টু হয়েছে? বলে নাকি গোপীনাথই সব খেয়েছে, একটা নাড়ু ওকে খাইয়ে দিয়েছে। দেখাচ্ছি মজা, তোর বাবাকে আসতে দে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। 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 প্রসাদী নৈবেদ্য আনো দেখি, প্রসাদী নৈবেদ্য আনো দেখি। শিশু কহে বাপ শুনো সকলে খাইলা তেন। শিশু কহে বাপ শুনো সকলে খাইলা তেন। অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি।
বাবা প্রসাদ চাইছো? হ্যাঁ, প্রসাদ কোথায় গেল রঘু? বাবা প্রসাদ পাবে কি করে? আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ, কি বলছো? ঠিক করে কথা বলো। বাবার সঙ্গে রসিকতা করে কথা বলতে নেই বাবা, বন্ধুর সঙ্গে রসিকতা করো, ঠিক আছে? না বাবা, রসিকতা না, আসলে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তবে তোমাকে আমি সত্যি কথা বলছি, শেষকালে একটা নাড়ু জোর করে আমাকে খাইয়ে দিয়েছে। হে ভগবান, ছোট থেকে ভাগবতের শ্লোক শুনছে আমার ছেলে, কিন্তু ও গোপীনাথের সেবা করতে গিয়ে এরকম ছলনার আশ্রয় নিচ্ছে না তো? সব নাড়ুগুলো নিজে খেয়ে ফেলে গোপীনাথের কথা বলছে না তো? কি জানি কি হলো। না বাবা, আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে ঠিক আছে, চলো ঘরে চলো। পরের দিন আবার ভোরবেলায় মুকুন্দ বলছে, রঘু বাবা, আজকেও গোপীনাথের পুজো তুমি করবে। বাবা, আমাকে পুজোর কথা বললো না, আর অন্য সেবার কথা বললো। বাবা, আমি পুজো করবো না। খুব নিষ্ঠুর ঠাকুর, অনেক ডাকতে হয়, অনেক কাঁদতে হয়, দেখো আমি কত মাথা ঠুকেছি। আমি ওসব শুনতে চাই না, তুমি মন্দিরে যাও। রঘুনন্দনের মা বলছে, তুমি কেমন বাবা গো? কালকে শুনলে ছেলে সব নাড়ু খেয়ে বসে আছে আর বলছে গোপীনাথ খেয়েছে, আজকে আবার ওই ছেলেকে পাঠাচ্ছ? দেখো শোনো রঘু, মা, আসলে ও তো আমাদের ছেলে। আমাদের ঘরের সংস্কারটা যদি ও ঠিকঠাক করে ধরে রাখতে না পারে, তাহলে কে ধরে রাখবে? কালকে ভুল করে যদি থাকে, আজকে আর সে ভুল করবে না। যাও রঘু, নিজে খেয়ে নেবে না নাড়ু, আমি কিন্তু ঠিক বুঝতে পারবো। যাও, গোপীনাথের নাড়ু ভোগের সেবা দিয়ে এসো। আবার সেই নাড়ু নিয়ে গোপীনাথের কাছে এসেছে। গোপীনাথ, ও গো তুমি কালকে এতগুলো নাড়ু কেন খেলে? বাবা মা কেউ নাড়ু দেখতে পেল না বলে তো বিশ্বাস করলো না, আবার আমার মুখে জোর করে একটা খাইয়ে দিয়েছো। আমার মুখে নাড়ু দেখতে পেলে বলে তো কেউ বিশ্বাসই করলো না তুমি খেয়েছো। সব ভাবছে আমি খেয়ে বসে আছি। আজকে একবার এসো গোপীনাথ, আর একবার খেয়ে যাও, আর আমি বলবো না তোমায়। গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, যশোদার জীবন শ্রীনন্দন, যশোদার জীবন শ্রীনন্দনন্দন, ব্রজ জীব
কিন্তু কই গোপীনাথ তো এলো না। তবে কি ঠাকুরের হৃদয়ে পাষাণ হয়ে গেল। রঘুনন্দন বলছে, ঠাকুর তুমি যদি না আসো আমি যে বাবাকে মুখ দেখাতে পারবো না। এই মাথা ঠুকে যদি আমার মৃত্যু না হয়, তাহলে এই যে আমার গলায় ওড়না আছে, এই ওড়নাটাতে আমি ফাঁস দিয়ে দেবো। এই বলে যেই না গলায় ওড়না দিয়ে ফাঁস দিতে গেছে, গোপীনাথ কি আর থাকতে পারে? অমনি গোপীনাথ হস্ত প্রসারিত করে সেই ওড়নাটি টেনে ধরলেন। প্রভু, তোর কিছু হলে আমার সেবা কে করবে? দে নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। ও গো গোপীনাথ নাড়ু খাও, নন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও। মুকুন্দ কবিরাজ বাইরে দাঁড়িয়েছিলেন, তিনি চমকে উঠলেন। মন্দিরের মধ্যে কে যেন বলছে, নাড়ু দে। আমার ছেলের তো কণ্ঠস্বর নয় এটা। কে বললো নাড়ু দে? মন্দিরের মধ্যে কে বললো নাড়ু দে? তবে কি আমার ছেলের ডাকে সত্যি গোপীনাথ এসে নাড়ু ভোগ করছে, আস্বাদন করছেন নাড়ু, আর আমি কি সে দৃশ্য দেখতে পারবো না? এই বলে যখন এই মুকুন্দ জোর করে দ্বার উন্মোচন করেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। একই দৃশ্য দেখলাম আমি। যে গোপীনাথকে সারা জীবন পূজা করে এসেছি, কোনোদিন নাড়ু খাওয়াতে পারিনি। আমার ছেলের কাছে তুমি কি ভক্তি পেলে ঠাকুর? তুমি আমার ছেলের কাছে নাড়ু খাচ্ছ, আর আমি দেখলাম আসলে তখন একটি নাড়ু গোপীনাথ অর্ধেকটা খেয়েছিলেন, আর বাকি অর্ধেকটা হাতে থেকে গেল। যেহেতু হঠাৎ মুকুন্দ প্রবেশ করে গেছেন, অমনি বাকি অর্ধেক নাড়ু ধাতুতে রূপান্তরিত হয়ে গেল। যে গোপীনাথের হাতে আমি বাঁশি সাজিয়ে দিয়ে যাই, সেই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? রঘু, অর্ধেক নাড়ু কি করে এলো? বাবা, তুমি অর্ধেক নাড়ু দেখছো? আমি তো দেখছি এখনো গোপীনাথ নাড়ু খাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, তুমি নাড়ু খাচ্ছ, বাবা দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন, তোমার যে ভক্তির নয়নের প্রকাশ ঘটেছে, তোমার বাবার এখনো সেই প্রেমের নয়নের বিকাশ ঘটেনি। তুমি একবার ছুঁয়ে দাও, তবে তিনি আমায় দেখতে পাবেন। বাবা, এই দেখো, যেই না স্পর্শ করেছে রঘুনন্দন, অমনি মুকুন্দ দেখতে পেলেন একটা করে নাড়ু গোপীনাথ ভোজন করছেন। নমো ব্রহ্মণ্য দেবায়। ও ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার। পরে যখন জ্ঞান ফিরল, দেখলো গোপীনাথের হাতে সেই অর্ধেক নাড়ুই রয়ে গেছে। এ কি রে? এ তুই আমায় কি দেখালি রে বাবা? আমি এতদিন পুজো করেছি, ঠাকুরকে দেখতে পাইনি, আর তুই কি এমন ভালোবাসা দিলি যে গোপীনাথ স্বয়ং নাড়ু ভোজন করলেন? এ তো আমি কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। আমার হাতে কি অর্ধেক নাড়ুই থেকে যাবে গোপীনাথের হাতে? গোপীনাথ বললেন, মুকুন্দ সরকার, তোমার ছেলের ভক্তির বাঁধনে আমি বাঁধা পড়েছি। তাই এতদিন যে হাতে আমার বাঁশি থাকতো, সেই হাতে আজকে থেকে ওই অর্ধেক নাড়ুই থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্ত আসবে, তারা এই দৃশ্য দেখবে আর বিশ্বাস করবে। এই ঘোর কলি যুগেও কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে,
আমি তার কাছে এসে নাড়ু খাবো, নাড়ু খাবো, নাড়ু খাবো। তাই এখনো সেই গ্রামে গোপীনাথ অর্ধেক নাড়ু নিয়েই দাঁড়িয়ে আছে। গ্রামটি কোথায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বর্ধমান জেলায় কাটোয়ার কিছুটা আগে, বর্ধমান থেকে কাটোয়াগামী যে ট্রেন রুট, যে ট্রেন রাস্তা, ওইখানে শ্রীখণ্ড স্টেশন আছে। ওই শ্রীখণ্ড গ্রামে এখনো সেই গোপীনাথ অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই রঘুনন্দনেরই বংশধরগণ এখনো গোপীনাথের সেবা করছে। অঘ্রাণ মাসের একাদশীতে ওখানে বিরাট বড় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আপনারা গিয়ে সারা দিন রাত রসকীর্তন আস্বাদন করতে পারেন। তখন মন্দিরের ভেতর থেকে গোপীনাথ মাঠের মাঝখানে এসে অবস্থান করেন একটা বট গাছ তলায়। সেইখানের নাম হচ্ছে বটডাঙ্গা, যেহেতু বট গাছটা আছে। কেন গ্রাম থেকে বাইরে নিয়ে আসা হয় তার কাহিনীটা এবার বলছি। যখন রঘুনন্দন ওইভাবে সেবা করেছেন, সারা বৈষ্ণব জগৎ অবাক হয়ে গেল যে ছোট্ট ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। তাই সবাই এসে প্রণাম করতে লাগলো। এমনকি মুকুন্দ কবিরাজ যখন ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে পুরীধামে গেল, তখন স্বয়ং মহাপ্রভু ওই ছোট্ট রঘুনন্দনকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন যে আমার কৃষ্ণকে তুই নাড়ু খাইয়েছিস, তুই আমার কোলে আয় বাবা, তুই আমার কোলে আয়। আর পুরীধামে যে উৎসব হয়েছিল, সেই উৎসবের প্রথম মালা চন্দনটা ওই ছোট্ট ছেলে রঘুনন্দনের গলায় পরিয়ে দিয়েছিলেন। মালা পরিয়ে দিয়েছিলেন, চন্দন কপালে দিয়ে দিয়েছিলেন, প্রথম সম্মান। এবার ওই ছোট্ট ছেলেটাকে সম্মান করেছে। তাতে কারোর কারোর আবার একটু অভিমান হচ্ছিল যে এত ছোট ছেলেকে নিয়ে মহাপ্রভু এত সম্মান দিচ্ছেন। ওই ছোট্ট ছেলেকে কোলে তুলে নেচেছেন মহাপ্রভু পুরীতে। আর মুকুন্দ কবিরাজকে বলেছিল, মুকুন্দ তোমাকে একটা প্রশ্ন করবো, বলুন ঠিক করে বলো তো, রঘুনন্দনের বাবা তুমি না রঘুনন্দন তোমার বাবা? এবার জেনে শুনে মহাপ্রভু এই কথা বলছেন। তখন রঘুনন্দন মুকুন্দ কবিরাজ একটু বুঝে নিয়ে হাত জোর করে বলছে, প্রভু তুমি ঠিক ধরেছ, আমি ওর জন্মদাতা বাবা আর ও আমার ভক্তিদাতা বাবা। মুকুন্দের উত্তরটা কি সুন্দর, আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, রঘুনন্দন হইতে, অতএব রঘুপিতা আমারও নিশ্চিতে, অতএব রঘুপিতা আমারও নিশ্চিতে। প্রকেবার শূদ্র সন্ন্যাসী জ্ঞান নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় সেই তো গুরু, সেই তো বাবা। আমি স্বয়ং কৃষ্ণকে দেখতে পেয়েছি আমার ছেলের কৃপায়, কাজেই আমি ওকে জন্ম দিলেও ও আমার হৃদয়ে ভক্তি প্রেম জন্ম দিয়েছে। তাই আমি ওর জন্মদাতা বাবা আর ও আমার প্রেম দাতা পিতা। ছোট্ট ছেলের এই নাম ডাক যখন ছড়িয়ে পড়ল, তখন এই খানাকুলে অভিরাম ঠাকুর থাকতেন। অভিরাম ঠাকুর শ্রীরাম সখা। সেই অভিরাম ঠাকুর যখনই শুনলেন স্বয়ং মহাপ্রভু নাকি ছোট্ট ছেলে রঘুনন্দনকে কোলে নিয়ে নেচেছে, তাহলে আমিও বাবা কি থাকি কেন, একবার পরীক্ষা করেই আসি। এতই যখন পরীক্ষা করছে, ওই অভিরাম ঠাকুর নাচতে নাচতে তখন চলেছেন শ্রীখণ্ড গ্রামে। পূরবে শ্রীদাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। পূরবে শ্রীরাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। পূরবে শ্রীরাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, শ্রীখণ্ড গ্রামেতে রবে শ্রীরাম এবে অভিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসি। রবে শ্রীরাম এবে অভিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসি।
শ্রীখণ্ড গ্রামে এসে মাঠের মাঝখানে একটা বড় বট গাছ দেখতে পেলেন। বড় বট গাছ দেখে অভিরাম ভাবলেন এইখানেই আমি ছায়ায় একটু বিশ্রাম নিই। যখনই ওই বট গাছের ছায়ায় এসে বিশ্রাম নিচ্ছেন, মুকুন্দ কবিরাজ এসেছে প্রণাম করতে। মুকুন্দকে বলছে অভিরাম, ঠাকুর মুকুন্দকে বলছে, মুকুন্দ, শুনেছি তোমার ছেলে রঘুনন্দন নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছে। এত বড় সাহস, এই কথা প্রচার করছো তুমি? ভক্তি নিয়ে ধান্দাবাজি? হ্যাঁ, ছেলে আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছে, এই কথাটা ভালো করে প্রচার করলে একটু বেশি বেশি দক্ষিণা পাওয়া যাবে। এই তো দেখিয়া মুকুন্দে কহায়ে আনন্দে কথা শ্রী রঘুনন্দন, এসব ধান্দাবাজি তাহারে দেখিতে তাকে আমার সামনে নিয়ে এসো। আইনু হেথাতে করাও মোরে দর্শন, পুরাবে শ্রীরাম, পুরাবে শ্রীরাম, পুরাবে শ্রীরাম এবে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি। শ্রীরাম এবে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি, পুরবে শ্রীরাম এবে অভিরাম মহাতেজ আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে, তবে কি করব? আমি নিজে ডাক্তার মানুষ, চোখে দেখেছি, অবিশ্বাস তো করতে পারি। ঠিক আছে ঠিক আছে, ওসব ঢং অন্য লোকেরকে শোনাবে। তোমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো, আমি তাকে প্রণাম করব। প্রণাম? তুমি প্রণাম করেছো বলে নিত্যানন্দের ছেলে মারা গেছে, আমার ছেলে বেঁচে থাকবে? ওসব জানি না, ছেলেকে নিয়ে এসো আমার সামনে। আমি দেখছি 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 কোথায় আছে। মুকুন্দ কবিরাজ তো ভয় পেয়ে গেলেন। ওদিকে রঘুনন্দন যখন শুনেছে এত বড় মহাপুরুষ এসছে আমাদের গ্রামে, বটগাছ তলায় বসে আছে, যা একবার প্রণাম করে আসে। ছোট্ট রঘুনন্দন এদিক ওদিক ঘুরতে ঘুরতে অভিরাম ঠাকুরের কাছে এসে প্রণাম করেছে। এই ছোড়া, কে রে তুই? অতি ভক্তি একেবারে, ঢিপ করে প্রণাম করলি। কি নাম তো? আমার নাম রঘুনন্দন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কি নাম? রঘুনন্দন। বাবার নাম কি? মুকুন্দ কবিরাজ। এই মুকুন্দের বেটা রঘু, যার গল্প শুনছি, সেই তুই? তুই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এই সব কথা বলে বেড়াচ্ছিস লোককে? অভিরাম ঠাকুর, আমি গোপীনাথকে নাড়ু খাইয়েছি এ কথা কে বলল? এই তো, এবার আসল কথাটা তোর মুখে পাবো। বল শোনা, তাহলে আসল কথাটা কি? সাধু বাবা, গোপীনাথ কৃপা করে আমার কাছে নাড়ু খেয়েছেন, আর লোকে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে নাড়ু খাইয়েছি। ও বাবা, এ ছেলে ছোট হলে হবে কি? বেশ ভক্তি জগতের, হ্যাঁ, ভক্তি জগতের আসল ব্যাপারটিও বুঝে গিয়েছে, যে দৈন্য হচ্ছে ভক্তি জগতের শেষ কথা। দৈন্যটা ঠিক রেখেছে, যে গোপীনাথ খেয়েছেন, লোকে বলে আমি খাইয়েছি। তা ঠিক আছে বাবা, গোপীনাথ যখন তোমার কাছে নাড়ু খেয়েছেন, গোপীনাথ আমার বন্ধু হয়, শুনেছ? হ্যাঁ, এটা শুনেছি, আপনি নাকি শ্রীকৃষ্ণেরই বন্ধু, সেই দাপর যুগ থেকে কলিযুগে এসেছেন। তা শুনেছি যখন, ওইখানে দাঁড়াও, আমি তোমায় প্রণাম করব। হ্যাঁ, আপনি আমার গোপীনাথের বন্ধু, আপনি যদি আমায় প্রণাম করেন, আমার তো নরকেও জায়গা হবে না। কিচ্ছু হবে না তো। তুই সত্যি সত্যি যদি আমার ভাই কানাইকে নাড়ু খাইয়ে থাকিস, তোর কিচ্ছু হবে না। আর যদি মিথ্যে রটনা করে থাকিস, মাথা ফেটে মরবি তুই। এতে কো বলিয়া এতে কো বলিয়া প্রণাম করিল 2, 4, 5, 7। 2, 4, 5, 7 প্রণাম করলেন। প্রথমবার কই কিছু তো হলো না, আর একবার, দুবার প্রণাম, তাতে কিছু হলো না। 4 বার, 5 বার, 7 বার প্রণাম করলেন। তাতেও যখন রঘুনন্দন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে হাসছে, অভিরাম ঠাকুর বলেন, তুই করেছিস কি রে? আমার একটা প্রণাম নিত্যানন্দের ছেলেরা সহ্য করতে পারেনি,
তোকে আমি 7 বার প্রণাম করলাম, তবু তুই অক্ষত রইলি। তবু নাহি মরে লইয়া তাহারে, তবু নাহি মরে লইয়া তাহারে, অভিরাম লইলা কাঁধে। অভিরাম লইলা কাঁধে, অভিরাম লইলা অভিরাম লইলা কাঁধে, নাহি মরে দেখিয়া তাহারে, অভিরাম লইলা কাঁধে। তবু নাহি মরে দেখিয়া তাহারে, অভিরাম লইলা কাঁধে। রবে শ্রীরাম মহাতেজ পুঞ্জরাজ, রবে শ্রীরাম অভিরাম। গরে গরে রে গরে গরে গ সরে সরে নি সা গরে সরে নি সা নি 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 সা নি 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 সা নি 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 সা 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 নি গরে গরে রে গরে গরে গ সরে গরে গরে গ সরে 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 নি সা নি সা দা নি ধা নি ধারে ধনি 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 পারে রে শ্রীরামে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি, পুরবে শ্রীরাম অভিরাম মহাতেজ পুঞ্জরাশি, পুরবে শ্রীরামে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি। স্বয়ং অভিরাম ঠাকুর যখন দেখলেন 7 বার প্রণামেও তার মৃত্যু হলো না, সেই রঘুনন্দনকে কোলে নিয়ে নাচতে নাচতে মুকুন্দের কাছে গিয়ে বলছে, মুকুন্দ তোমার ভয় নেই, এই যে তোমার ছেলে আমার কোলে, আমি ওকে প্রণাম করেছি, ও অক্ষত অবস্থায় আছে, মানে আমার ভাই কানাইকেও নাড়ু খাইয়েছে। তোমার এই গ্রাম আজ থেকে আর গ্রাম রইল না, মহাতীর্থে পরিণত হলো। অভিরাম ঠাকুর সেখান থেকে চলে আসেন পরবর্তীকালে এইখানেই তিনি চিরকালীন ভাবে বাস করেন। এখনো অভিরাম ঠাকুরের সেবিত গোপীনাথ এই খানাকুলে কৃষ্ণনগরে আছে। আর অভিরাম ঠাকুরের নিজেরও একটি বিগ্রহ এইখানে দেখতে পাওয়া যায়। এইখানকার শ্রী বিগ্রহের একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যত বড়ই ধুতি হোক ঠিক ছোট করে পাকিয়ে পাকিয়ে এনারা ওই ছোট্ট বিগ্রহের মধ্যে কিন্তু অত বড় ধুতিটাকেও পরিয়ে দিতে পারেন। এই কৌশলটা সবার কিন্তু জানা নেই, এটা আমার খুব ভালো লেগেছে। আবার দর্শন করার সুযোগ নিশ্চয়ই পরে পাবো। আপনারাও সবাই দর্শন করবেন অভিরাম ঠাকুরকে এবং বর্ধমানের শ্রীখণ্ডে গিয়ে রঘুনন্দন ঠাকুরের সেবিত সেই গোপীনাথ দর্শন করবেন, প্রণাম করবেন। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, লক্ষে যত ভাগ্যবান জনে, আরে দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, ওই ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই, ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই, এই উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে, উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে। একবার দেখে এসো ভাই, দেখে ওই নাড়ু ধরা গোপীনাথ, দেখে এসো ভাই নাড়ু ধরা গোপীনাথ, ওই শ্রীখণ্ড গ্রামের মাঝে নাড়ু ধরা গোপীনাথ, শ্রীখণ্ড গ্রামের মাঝে নাড়ু ধরা গোপীনাথ। শ্রীখণ্ড গ্রামের বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ স্টেজে আসেন না, স্টেজে কেউ সবে আসেন না। মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো যেন হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। যেন বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা বদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতায় গৌর। হরি बोल हरि बोल हरि बोल हरि